সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে আমি এখানে চলে এসেছি কি না, আপনাদের যেমন প্রথম দিন দেখিয়েছিলাম দৈনন্দিন রান্না, আমি কি রান্না করেছি সেটা আপনাদের যদি কোনো কাজে লাগে। আজ হলো দ্বিতীয় দিন এই দৈনন্দিন রান্না শিখেছি, সেটা নিয়ে আজকে আমি চলে এসেছি। যেটা আপনারা বুঝতে পারবেন না সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর যেটা আপনি বুঝতে পারবেন তো মিটেই গেল। তো এই কেন এগুলো করছি আমি, যে প্রতিদিন রান্না যদি আমাদের ঠিক মনোমতো না হয় তাহলে কিন্তু আমাদের খাবার ইচ্ছাটাই চলে যায়, যেহেতু আমরা ভেগান। ঠিক আছে, তো আমি আমার মতো করে চেষ্টা করছি, আমার পরম পিতার আশীর্বাদে যদি আপনাদের কোনো কাজে লাগে। তাই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি কোনো রকম ভালো বা বিভিন্ন রকম আইটেমের কথা আমি বলছি না। ভালো বলতে কি, আমরা এটাকেই ভালো ভাবি, মানে যেটা বলা হচ্ছে যে আমাদের ভাই বোনেরা নানান ধরনের যেসব খাবারগুলো দেখিয়ে থাকে সেগুলো তো আমরা সবসময় ওগুলো ইউজ করতে পারি না, বিশেষ বিশেষ সময় হয়তো ইউজ করি। আমিও আপনাদের সেরকম কিছু দেখিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এখন চিন্তা করলাম যে সেগুলো তো সবই আমরা মাঝে মাঝেই খাবো না, তাহলে আমরা রোজ যেটা খাবো সেটা যদি আমার বন্ধুদের দেখাতে পারি তাহলে হয়তো এর থেকে বেশি ওনারা উপকৃত হবেন। তাই আমি এটা করছি আর কি। তা প্রথম দিন আমি আপনাদের যেটা দেখিয়েছি নিশ্চয়ই আপনাদের মনে আছে। আজ দ্বিতীয় দিনে আমি কি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমত এই ভেজ ডাল, ঠিক আছে। দ্বিতীয়ত ডালের সঙ্গে যদি আমরা কোনো স্ন্যাক্স টাইপে খেতে পারি খুব ভালো হয়। এই যে স্ন্যাক্সটা কি, আমি লাউ পাতার মধ্যে নারকোল আর সর্ষে একটু ডাল বাটা দিয়ে, আর একটু টক বলতে কি যে সেটা আপনি টমেটো সসও দিতে পারেন, শুধু টমেটো পিউরি দিতে পারেন, আবার টমেটোও দিতে পারেন, কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো, একটু নুন চিনি দিয়ে একটু সামান্য তেল দিয়ে ভালো করে মেখে সেটা কিন্তু পুর হিসাবে আমি ব্যবহার করেছি। এটা আমি আগেও দেখিয়েছিলাম এই ধরনের, এরকম নানা রকমভাবে পুর দেওয়া যায়। তো আজকে আমি এটা করেছি, এটা দেখিয়ে যাচ্ছি, যদি আপনাদের অসুবিধা হয় সেজন্য আমি একটা রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এটা হলো এইটা। আর তিল বাটাটা কিন্তু প্রথম দিনেও বলেছি যে এটা আমাদের খাবারের মধ্যে রাখাটা খুবই প্রয়োজনীয়। এবার আপনি যদি রোজ খেতে ভালো না লাগে, নাও খেতে পারেন, তো খেলে কিন্তু সত্যিকারই খুবই উপকারী। মানে যেহেতু আমাদের ঠাকুর বলেছেন বলে তাই না, এটা কিন্তু বিজ্ঞানসম্মত একটা ব্যাপার। তো সেই জন্যই বললাম। তা যেটা আপনার যদি মনে করেন রোজ আমার খেতে ভালো লাগছে না, রোজ নাও খেতে পারেন, আমি রেখেছি তালিকায়। ঠিক আছে, আর এটা হলো আপনার, আপনি তো অনেক রকম মশলা দিয়ে জিনিস খেয়েছেন, এটা হচ্ছে এঁচোড় মশলা। এই দেখুন এঁচোড়গুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি, দেখেছেন? এই দেখুন একদম ছোট্ট ছোট্ট করে, এরকম একদম ছোট্ট, এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই। এটা হচ্ছে এঁচোড় মশলা বলা হয় এটাকে। তো এটাকে আগে সামান্য একটু ভাপিয়ে নেবেন, সামান্য ভাপিয়ে জলটা ফেলে দেবেন, দিয়ে এবার টক দই, সব রকম মশলা মেশানো আছে বলে আমি এটাকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাকে মুখে বলে দিলে আপনারা বুঝতে পারেন, যেহেতু আপনারা সবাই অনেক কিছু নানান ধরনের রান্না রোজ রোজ করেন, কিন্তু আমি এটাকে বলছি এই কারণে, হয়তো এরকম করেন কিনা আমি জানি না, আমি এরকম করেছি যে আমার মতো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা যেটা হচ্ছে, এটাকে ভালো করে আপনার ফুটিয়ে, মানে অনেক কিন্তু এ করবেন না, ফোটাবেন না, একটু সামান্য একটু ভাপিয়ে নিয়ে তারপর জলটা ফেলে দিয়ে একটু টক দই, আপনার যেমন আদা জিরে লঙ্কা, প্রয়োজন মতো যা 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 মশলা আমাদের লাগে, টমেটো পিউরিও দিতে পারেন, আবার টমেটো সস, সব রকম দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু নুন চিনি, হ্যাঁ, সব দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবেন। তারপরে ওই দই থেকে তো একটা তেল বেরোয়, কেমন, সে তেলটা কিন্তু ওর সঙ্গে মিশে যাচ্ছে। তারপরে যে তেলটা কড়াই দেবেন সেটা কিন্তু খুব কম। ঠিক আছে, সেটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তা নাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না। সর্ষের তেলেই সামান্য দিন, অসুবিধা নেই। তারপরে তাতে একটু হিং দিয়ে দেবেন, অবশ্যই একটু হিং দিয়ে তারপরে এটা ঢেলে দেবেন। এইবার কিন্তু একদম, মানে কি বলবো, খুবই খুবই কম ফ্লেমে, হ্যাঁ, মানে না হলে কিন্তু, না হলে নয়, একদম মানে একদম ভাপই হবে আর কি জিনিসটা। ঠিক আছে, ওই দেখবেন পুরো তেল একদম ছেড়ে যাচ্ছে। তো তাহলে কি হবে, সেটা ওই তেলেই মজে যাবে, আর কিন্তু কোনো জল দিতে হবে না। ঠিক আছে, এরপর আপনি ওপর দিয়ে একটু ঘি গরম মশলা অবশ্যই দিতে পারেন। তারপরে এই যে আমি ধনে পাতাটা ভীষণ পছন্দ করি, তাই ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, রান্না কিন্তু আমাদের কমপ্লিট। তো ব্যাপারটা কিন্তু কিছুই না, জাস্ট সব কিছু মেখে ওটা বসিয়ে দাও, তাহলে এটা আপনাদের নিশ্চয়ই আর করে দেখানোর দরকার নেই, কেমন। এবার এটা হচ্ছে গিয়ে শিম পাতুরি
বললে আবার অসুবিধা হবে, অনেক কথা ভাববেন পাতুরি মানে হচ্ছে কলা পাতায় করা। তো এখন কলা পাতায় রোজ রোজ কোথায় পাবো, কড়াতেই করতে হবে। এও সেই একই পদ্ধতি মোটামুটি বলা যেতে পারে। এখন তো শীতকাল, এখন যদি আমরা আনাজ না খাই তাহলে আমরা কি করে আমাদের চলবে, কারণ সারা শীতে তো সেরকম শীতে যে আনাজটা পাওয়া যায় সেটা তো গরমকালে সেভাবে আনাজটা পাওয়া যায় না, এবং সবগুলোই আমাদের উপকারী। তাহলে আমরা এখন কথাতেই বলে, আগেকার দিনে মা বাবারাও বলতেন, ঠাকুমারাও বলতেন যে শীতকালে খেয়ে নিবি, সেটা সারা বছর সেটা কাজ হবে। তো সেটা হয়তো মনে হচ্ছে কথার কথা, কিন্তু সত্যিই তাই। তো যাই হোক, এখন তো অনেক, এখনও পর্যন্ত অনেক আপনার সবজি বাজারে পাওয়া যাচ্ছে, তা আমরা সেই সুযোগ ছাড়বো কেন। তাই সেই শিম, আপনার কড়াইশুঁটি, একটা পাতলা করে আলু দিয়েছি, জিনিসটা একটু মাখা মাখা হবে বলে করে তারপরে আপনার ওই সব মশলা টশলা মাখিয়ে, হ্যাঁ, তারপরে এটাকে সেই আপনার ধিমে তালে করতে হবে, ঠিক আছে। একদম মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই, ঠিক আছে। হয়ে ওটাও সে দেখবেন হয়ে হয়ে ঠিক তেল তেলে হয়ে যাবে। বলে এই যে শুকনো ভাতে খেতে যে কী দারুণ লাগে, সেটা আপনি না খেলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। আর একটু টক দই খেলে তো ভালোই লাগে। এবার আমি তো টক দই মানে ভীষণ রকম পছন্দ করি, আমার রোজই একটু টক দই পছন্দ। তো সেই জন্য টক দইটা আমি দেখাচ্ছি। টক দইটা আপনারা প্রত্যেকেই খেতে পারেন, তবে আমি শুধু টকটা খেতে পারি না, আমি একটু গুড় দিয়ে খাই, কারণ ঠাকুরও বলেছেন গুড় দিয়ে খেলে অনেক রোগের মানে সমস্যার সমাধান হয় আর কি, নানা রকম জটিলতা সমাধান হয়। তা এই হলো আজকে আমার মানে কি বলবো, যে সমস্ত রকম নিরামিষ পদ। যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এরকম একদিন রান্না করে অবশ্যই খেতে পারেন। তা বন্ধুরা, আমি আপনাদের হয়তো আমি এটা দেখিয়েছিলাম, এই আপনার স্ন্যাক্স টাইপের যে বড়া, যাকে বলে সোজা সাধারণ সাপটার কথায়, যেটা হচ্ছে বড়া। তো এটাকে আমি আগেও দেখিয়েছিলাম, হয়তো ভুলে গেছেন, তাই আমি একটা রেখেছি যে কীভাবে আবার একবার দেখিয়ে দেবো বলে। আসুন দেখিয়ে দেওয়া যাক। এই যে আমরা, এই দেখুন, লাউ পাতাটা প্রথমে একটু নুন দিয়ে গরম জলে ভিজে রাখবেন, ঠিক আছে। এটা বললাম যে কুমড়ো পাতাও হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এই আবার বাঁধাকপি পাতা তো এটা এরকম হয়। তাই বাঁধাকপি পাতাতে কিন্তু সর্ষে নারকেল এরকমভাবে দিতে হবে না, সেখানে তো একটু পাতলা, তো ওটাতে একটুখানি আপনাকে ডালগুলো বেশি দিতে হবে, ঠিক আছে। তো এইটা আপনার, আমি এখানে দিয়েছি নারকেল বাটা, একটু ডাল আছে, হ্যাঁ, সর্ষে বাটা, লঙ্কা, একটু টমেটো দিয়ে এই পুরটা করা আছে, ঠিক আছে। এবার দেখুন যেরকম করে আমরা মোগলাই ভাজ করি, এরকম করে ভাজ করে নেব, ঠিক আছে। নিশ্চয়ই মনে পড়ছে এটা দেখে, কি বন্ধুরা মনে পড়ছে না? আমি তো এটা দেখিয়ে দিয়েছিলাম আগে, তবু আমার এই আজকে যখন এটা দেখাচ্ছি এই স্বার্থে, যদি আপনারা ভুলে যান তাই আমি এটা দেখাচ্ছি। এই যে এবার কি হচ্ছে, এবার আমি এটা একটু চাল গুঁড়ো দিয়েছি, চাল গুঁড়ো দিয়ে এটা করছি আর কি। হ্যাঁ, কিন্তু এখানে আপনি ময়দা ব্যবহার করতে পারেন। ময়দা সামান্য একটু, তাহলে তখন খাবার সোডা দিয়ে দেবেন, দিয়ে দিলেও এটা হবে। আমার কাছে এখন চাল গুঁড়ো ছিল বলে একটু চাল গুঁড়ো দিয়েই করছি, দুটোই কিন্তু হবে, শুধু চাল গুঁড়ো না হলে যে হবে না তা না। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এইভাবে দিয়ে বড়াটাকে একদম ধিমে তালে করে নেবেন। একদম ফ্লেমটা কমিয়ে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে, বেশি বেশি আপনার তেলও লাগে না, ঠিক আছে। এইভাবে করে নেবেন, ঠিক আছে। একটু সময় নিয়ে লাগবে, তাড়াহুড়োর কিছু নেই। তো এইটা দেখানোর জন্য আমি জাস্ট রেখেছিলাম, আমার একটু সময় লাগলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের এটা দেখানোর জন্য রেখেছি কীভাবে করেছি। ওই পাতাটাকে আপনার নুন দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, নরম হয়ে যাবে। তারপর আপনি ওই পুরটা দিয়ে মুড়ে নিয়ে এক হয় আপনার ময়দার মধ্যে গুলে সেটাকে ব্যাটার তৈরি করে করতে পারেন, আর তা নাহলে যদি চালগুলি থাকে তাতেও করতে পারেন। অপূর্ব সুন্দর খেতে হয়। এই তো গরম ভাত করবেন আর এই ডাল আর এইটা দিয়ে খেয়ে সব ভাত উঠে যাবে। আমাদের তো রোজের খেতে হবে নাকি, তাই কিন্তু আমি এই চেষ্টাটা করছি। চেষ্টা ঠিক নয়, এটা তো আমি খাবোই, আপনারাও যদি খেয়ে শান্তি পান, আনন্দ লাগে, ভালো লাগে, আমারও ভালো লাগবে। তাই জন্যই আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আপনারা কেমন থাকেন, খেয়ে দিয়ে এইভাবে সারাটা জীবন চলে, আমিও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন, কেমন। রোজ তাহলে আবার একদিন এই আমরা আর একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব, ঠিক আছে বন্ধুরা। আজকের মতো টাটা।